আসসালামু আলাইকুম ভিউয়ার্স টিভি ইউএস এবং এমসি টিভির ইউএস এর সম্মানিত দর্শকদেরকে আমাদের নতুন একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে একটা নতুন দিকে যাব। আমরা একজন প্রবাসের বিশিষ্ট এন্টারপ্রেনিউর এবং সাকসেসফুল পার্সোনালিটির সাথে আমরা রেগুলারলি ওনার যে নলেজগুলি আছে সেইগুলিকে আমাদের দর্শকদের মাঝে দিব। আমরা মূলত জানবো নলেজ শেয়ারিং উইথ ডক্টর মিনা ফারাহ। আপনারা সবাই জানেন ডক্টর মিনা ফারাহ একজন ডেন্টিস্ট, কিন্তু উনি এই দেশে তার পেশাগত কাজের মধ্যে না থেকে উনি একজন সফল রিয়েল এস্টেট এবং স্টক মার্কেটের বিশেষজ্ঞ হয়ে ওঠে। নিউ ইয়র্ক সহ হোল আমেরিকার বাংলাদেশি কমিউনিটির বাইরে গিয়ে মেইন স্ট্রিম পার্সনদের একজন মধ্যমণি হয়ে গেছে। তা আমরা এই প্রোগ্রামের মাধ্যমে প্রতিনিয়ত ডক্টর মিনা ফারাহ ওনার যে নলেজগুলি সেটা আমাদের বাংলাদেশের নতুন জেনারেশন, যাদেরকে আমরা জেনজি বলছি, এদেরকে কিভাবে ওনার এই নলেজ শেয়ারিং এর মাধ্যমে আগামীতে বাংলাদেশ অর্থনৈতিক মুক্তির একটা সোপান হতে পারে তা আমরা জানব। তো আমি আমাদের দর্শক সাথে পরিচয় করে দিচ্ছি। ডক্টর মিনা আপা, আপনার সাফল্য আমরা সবসময় দেখে এসেছি মূলধারা মিডিয়াতে। আমরা ওয়াল স্ট্রিট জার্নালে দেখেছি আপনাকে নিয়ে ফুল পেজ স্টোরি হয়েছে। আপনার নিউ ইয়র্ক টাইমসে আপনার আমেরিকার যখনই কোনো ইকোনমিক্যাল পয়েন্ট থাকে তখন আপনার স্টেটমেন্ট নেয়। আমরা আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আপনার এই যে নলেজটা সেটা আমাদের জেনজির সাথে শেয়ার করব। তো আমাদের সাথে মূলত এই প্রোগ্রামের পরবর্তীতে যে মডারেটর থাকবে সেও আছে আমাদের প্রফেসর আলী ইমাম চৌধুরী। ইমাম চৌধুরী ভাই, আজকে আমরা এই ডক্টর মিনা ফারাহ আপার থেকে কি সাবজেক্ট নিয়ে শুনবো? আমাদের এখনকার বাংলাদেশের মেইন চ্যালেঞ্জ যেটা আমরা ফিল করছি এবং নতুন জেনারেশন যেটাতে পথ পাচ্ছে না, সেটি হচ্ছে যে একটা ফিনান্সিয়াল রেভলিউশন হওয়া উচিত আমরা মনে করছি। কিভাবে হতে পারে? গুড কোয়েশ্চেন। ফিনান্সিয়াল রেভলিউশন আগামী 50 বছর আমাদের আর কোনো কিছুই করার দরকার নেই। We need to develop our economy. That is the financial revolution. আমাদের Gen Z generation, that is the best that we have, the currency, our future, that is Gen Z. এই জেনারেশনকে কাজে লাগাইতে হবে। We have wasted too much time. আমরা অনেক সময় নষ্ট করে ফেলছি। We destroyed almost, we have lost like 100 years worth of intellectual property because of all this political turbulence. এখন আমাদের কোনো এক্সপোর্ট নাই। উই আর এক্সপোর্টলেস কান্ট্রি। বিলিভ মি অর নট, আমাদের কোনো এক্সপোর্ট বলতে কিচ্ছু নাই। আমাদের একটা ইন্ডাস্ট্রি আছে 52 বছর, দ্যাটস কল্ড গার্মেন্টস। দ্যাট ইজ 94% অফ দ্য এক্সপোর্ট। এবং যেখানে হওয়ার কথা অ্যাটলিস্ট মিনিমাম $1 trillion এক্সপোর্ট, $1 trillion, $1,000 billion এক্সপোর্ট হওয়ার উচিত to feed the nation, for the management, the maintenance, food, fuel যেটা বলা হয়। We only have $35 billion from the garments, and that is extremely dangerous. So আমাদের যেটা টার্গেট হবে for the next 10 years, then 15, then 20, then 25, প্রত্যেক 5 years, প্রথম 10 বছর এতটা পারা যাবে না, but we need to build the economy with $1 trillion minimum for within the next 10 to 15 years.
যদি আমরা না করতে পারি, আমাদের যে জেনারেশন, যে পপুলেশন আছে, উই ক্যানট ফিড দেম অ্যান্ড দেয়ার উইল বি পিপল বি ডাইং। ইটস গোইং টু বি ইয়ার রাউন্ড পভার্টি বিকজ উই ডোন্ট হ্যাভ দ্য মানি, উই ডোন্ট হ্যাভ দ্য ইনকাম। আমাদের কোনো এক্সপোর্ট নাই, আমাদের কোনো রিজার্ভ নাই, আমাদের কোনো ডলার নাই। ফুড ফুয়েল কেনার জন্য যে মিনিমাম ডলারটা লাগে, উই ডোন্ট হ্যাভ দ্যাট বিকজ উই ডোন্ট হ্যাভ এক্সপোর্ট। আমাদের একমাত্র ইনকাম, দ্যাটস কল দ্য রেমিটেন্স, and that's the worst thing can happen to a nation. It should not happen anywhere. There is no country that runs only on the remittance. Gen Z generation, তাদেরকে এখন জানতে হবে ফিনান্সিয়াল রেভলিউশন, how to raise the industries into production of a $1 trillion export, and সেটা করার জন্য আমাদের সামনে মডেল কি? আমরা কেন এখন পর্যন্ত সো পুয়ার, আমরা গরিব কেন? বিকজ উই ডোন্ট হ্যাভ এক্সপোর্ট। অথচ আমাদের সঙ্গে শুরু করছে চায়না, তাদের এক্সপোর্ট এখন অলমোস্ট $4 trillion। আমাদের সঙ্গে শুরু করছে ভিয়েতনাম, তাইওয়ান, কম্বোডিয়া। প্রত্যেকেরই 300, 400, 500, 600, 700, 800, 900 trillion এক্সপোর্ট আছে। জাপানের আছে 3 trillion, সাউথ কোরিয়া আমাদের সঙ্গে শুরু করছে, তাদের আছে 3 trillion। But we only can have $35 billion export. Can you imagine that? How can we feed the nation? So the Gen Z generation, তাদের জন্য যে ইনফরমেশনটা কেউই দেয় নাই, কেউই বলে না, কোনো ইকোনমিস্ট, কোনো ফিনান্স মিনিস্টার, কোনো প্রাইম মিনিস্টার, কোনো মন্ত্রী, কোনো এমপি, দে হ্যাভ নো নলেজ অ্যান্ড আইডিয়া হোয়াট আই এম টকিং অ্যাবাউট। আমি সবসময় স্ক্রিমিং হার্ড ইন মাই ইউটিউব চ্যানেল দ্যাট $1 trillion, $1 trillion, we need $1 trillion export. We only have 35 billion. It's a huge gap. সেই জন্য আমরা এত গরিব। আমাদের দেশে কোনো মানুষের কোনো জব নাই, সরকারি বেসরকারি কোথাও কোনো জব নাই। কেন নাই? বিকজ উই ডোন্ট হ্যাভ দ্য এক্সপোর্ট। জব থাকবে কেমনে? উই ডোন্ট হ্যাভ ইন্ডাস্ট্রিজ। উই নিড টু ব্রিং ইন্ডাস্ট্রিজ, and the industrialization has to come from the Gen Z education and the financial revolution. That's what I'm talking about. তো এখানে আপনার কথা থেকে আমরা যেটা আমাদের এখন চলে আসে সামনে প্রশ্ন, যে আমরা ইমিডিয়েটলি আমাদের এই স্টার্ট করতে গেলে, আপনি তো 10 বছর 15 বছরের একটা প্ল্যানিংয়ের কথা বললেন, কিন্তু আমাদের এই মুহূর্তে দ্বারা আগামী 1-2 বছরের কোনো অ্যাকশন বেসড কোনো প্ল্যান চিন্তা করা যায় কিনা? আমাদের এখন সরকার দরকার, যে সরকারটা নট এ পলিটিক্যাল গভর্নমেন্ট। আমাদের প্রয়োজন ফর দ্য নেক্সট 50 years এ প্রফেশনাল business minded a government like Dr. Mahathir, like Lee Kuan, like Singapore, like Malaysia. তারা কি করছে? তারা কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট না, তারা ফিনান্সিয়াল গভর্নমেন্ট। তাদের মেইন কাজটা হচ্ছে ডেভেলপ দ্য নেশন ইকোনমিক্যালি। আমাদের এখন দরকার একটা ফিনান্সিয়াল গভর্নমেন্ট। 10% পলিটিক্স, 90% ফিনান্স। তো এই ধরনের মেন্টালিটি নিয়ে যদি কোনো গভর্নমেন্ট আসে বা আমরা তৈরি করতে পারি, আগামী 5 থেকে 7 বছর there should be no election. যিনি আছেন, যাকে রিভলিউশনের মাধ্যমে আনা হয়েছে, জেন জি জেনারেশন, উনার কাজ হচ্ছে আমেরিকা, ইউরোপ, পশ্চিমাদেরকে কনভিন্স করা আমাদের লোনের দরকার নাই। গিভ আস বিজনেস, ডেভেলপ আওয়ার কান্ট্রি, গিভ আস দ্য ফ্যাক্টরিজ, দ্য ইন্ডাস্ট্রিজ, give us the same business that you give it to China, to Japan, to Korea, to Vietnam, to Taiwan, to Cambodia, to Turkey, to Thailand, to India. ইন্ডিয়াতে গাড়ির বিজনেস আনতেছে, সেমিকন্ডাক্টর আনতেছে, কম্পিউটার আনতেছে, সেলফোন আনতেছে, পার্সেল লেবার বিজনেস আসতেছে, সব জায়গাতে আছে, সবখানেই কিন্তু বিজনেস আছে, মানে 30-40 রকমের বিজনেস। We're the only country have no business, only garments. And that is the worst kind of business you can have. Let me tell you an example. Dr. Lee Kuan in Singapore, সে যখন শুরু করলো আমাদের সঙ্গে 71-এ, first thing he shut down garments.
তিনি বলছেন যে গার্মেন্টস হচ্ছে যে অলওয়েজ ইউ লুজিং মানি। উনি শুরু করলেন দক্ষ এবং শিক্ষিত শ্রমিক ডেভেলপমেন্ট। উই হ্যাভ এ ম্যাসিভ পপুলেশন। আমাদের 8 কোটি লোক তারা কাজ খুঁজতেছে, 2 কোটি লোক গেছে প্রবাসে, তারা শ্রমিক। উই ডোন্ট নিড দ্যাট। তারা যে দেশেই থাকতো দক্ষ শিক্ষিত শ্রমিক, দে কুড বি ব্রিঙ্গিং $500 বিলিয়ন ইজি। আমাদের সমুদ্র আছে, ম্যান পাওয়ার আছে, আমাদের খনি আছে, আমাদের সম্পদ আছে, আমাদের সব আছে, আমাদের ল্যান্ড আছে, আমাদের ভেরি ফার্টাইল ল্যান্ড আছে, কিন্তু আমাদের গভর্নমেন্ট নাই যার ফিনান্সিয়াল এডুকেশন আছে। Only thing we have a politics and more politics. So Gen Z has to come out of it and they have to take over the governance and then build the economy based on the need of the people that is so poor. এত গরিব কেন? আমাদের দেশের মানুষ খুবই গরিব, আফ্রিকার মতো হয়ে যাচ্ছে। আমাদের দেশটা দেখতে এখন মনে হয় যে উগান্ডার মতো, ইথিওপিয়ার মতো। আমাদের দেশটা দেখতে এখন দক্ষিণ সুদানের মতো। দেখেন বন্যাতে লোক ভাসতেছে, কোনো খাবার নাই, যেতে পারছে না, লোক মারা যাচ্ছে। উই ডোন্ট হ্যাভ মানি, উই ডোন্ট হ্যাভ দ্য ইকোনমি, উই ডোন্ট হ্যাভ দ্য মাইন্ড, এ থিঙ্কিং মাইন্ড। তারা সবসময় পলিটিক্সে চিন্তা করে। We don't need any more politics. We need a financial revolution for the next 50 years and Gen Z has to lead into it. এক্ষেত্রে আপনার প্রশ্ন থেকে আবার করার উত্তর থেকে আবার আসে যে জেন জি এখন যিনি যাকে নিয়ে আসলেন আমাদের ডক্টর ইউনূস, তিনি বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে বিভিন্ন বিদেশি বিনিয়োগ নিয়ে আসছেন, গ্রামীণ ফোন আসছে, জয়েন্ট ভেঞ্চারে অনেকগুলো প্রোগ্রাম আসছে, শক্তি দইকে নিয়ে আসছেন, এরকম নানাবিধ প্রোডাকশনে তিনি নিয়ে আসছেন। তার সেটা তিনিও কন্টিনিউ হয়তো করতে পারেন। এখন তিনি কি বিদেশ থেকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে প্রচুর ইকোনমিক মানে ঋণ প্রতিশ্রুতি আসছে, ঋণ তো ঋণই, এটাকে দায় শোধ করতে হবে, কিন্তু উনি কি আপনি কি মনে করছেন যে উনি ওইদিকে মনোযোগ দিতে পারছেন অথবা পারছেন না? কিন্তু আমরা তো মনে করি যে তিনি পারবেন। আপনার কি মনে হয়? আমি জেন জির উপর খুব নির্ভর করি এবং জেন জি আমি চাই যে টু কমিউনিকেট উইথ দ্য জেন জি। আই ওয়ান্ট এ কমিউনিকেশন, ডিরেক্ট কমিউনিকেশন দ্য জেন জি জেনারেশন। আই ওয়ান্ট দেম টু আস্ক মি কোয়েশ্চেন অন দ্য ইকোনমিক্স। ডক্টর ইউনূস যেটা করতেছেন, হি ইজ ব্রিঙ্গিং মোর লোন। দ্যাটস দ্য ওয়ার্স্ট থিং উই ক্যান হ্যাভ রাইট নাও। উই অলরেডি হ্যাভ টু মাচ লোন। উই হ্যাভ টু পে ইট ব্যাক। হাউ ইউ গোইং টু পে ইট ব্যাক? উই ডোন্ট হ্যাভ দ্য মানি। সো হোয়াট উই হ্যাভ টু ডু, ডক্টর ইউনূসকে বলতে হবে পশ্চিমাদেরকে, গিভ আস, তাকে জাপানে গিয়ে বলতে হবে গিভ আস এ 100% লেবার। আমাদের ধলাই খাল আছে, উই ক্যান ইজিলি ইফ উই ট্রেন দেম, দক্ষ শিক্ষিত তাদেরকে যদি করি, বাচ্চাগুলাকে যেটা লিকুয়াং করছে, যেটা মাহাতির করছে, এই বাচ্চাগুলাকে যদি আমরা যদি দক্ষ শিক্ষিত শ্রমিক বানাই, দে ক্যান ব্রিং $100 billion every year by fixing the parts and labor for the car, রিমডেল কার, নিউ কার, দরজা বানাবে, টায়ার বানাবে, এটা বানাবে। কিন্তু তাদেরকে ইনভেস্টমেন্ট আনতে হবে আমাদের দেশে। জাপানিজ আমাদের দেশে সেট আপ করে দিবে, তারা এখানে $50 বিলিয়ন স্পেন্ড করবে। টয়োটার পার্টসগুলি, পার্টস অ্যান্ড লেবার, যেটা আমরা লেবার দিব, আমাদেরকে তারা আমাদেরকে পার্টস বিল্ড করতে দিবে, পার্টস রিবিল্ড করতে দিবে, রিমডেলিং করতে দিবে, আমরা করে দিব। আমাদের বাচ্চাগুলি আছে সবাই একটা পিচি ইঞ্জিনিয়ার, বা দে ডোন্ট হ্যাভ এনি এডুকেশন অ্যান্ড দে ডোন্ট হ্যাভ দ্য মানি, দে ডোন্ট গেট নো মানি। ধোলাই খালে যেই পরিমাণ গাড়ি সেখানে তৈরি হয়, ইঞ্জিন তৈরি করে ফেলে একটা 15 বছরের ছেলে, এই ছেলেটাকে যদি আমরা লিকুয়াংয়ের মতো সিঙ্গাপুরের বা মাহাতিরের মতো মালয়েশিয়াতে ট্রেন করতে পারি, লিকুয়াং যেটা করছে ট্রেন, হি পুট $100 বিলিয়ন ইন্টু দ্য ফান্ড টু ট্রেন দেয়ার ইয়াং পিপল, শাট ডাউন দ্য গার্মেন্টস। যদি আমরা ট্রেন করতে পারি ধোলাই খালে, একটা এক্সাম্পল দিলাম, এই বাচ্চাগুলি $100 বিলিয়ন আনতে পারে। গাজীপুরের সমস্ত পোশাক কারখানা আউট। আমরা কি চাই? আমরা চাই সেমি কন্ডাক্টর ফ্যাক্টরিজ। আমাদের বুয়েট ইঞ্জিনিয়ারগুলি আছে, এক একটা জুয়েল, একটা জিনিয়াস। এই ছেলেগুলি বুয়েটের, এখানে তারা বছরে $100,000 বেতন পাইতে পারে ফ্রম ফরেন ইনভেস্টমেন্ট, and they can produce the chips like Silicon Valley, like Bengaluru. We are wasting so much our talent and time. We have destroyed at least 100 years. আপা, আপনি
আপনার থেকে সবসময় একটা বিষয় খুব ইন্সপিরেশন হই যে আপনি প্রচণ্ড কাজ করেন, কিন্তু আমি যখনই দেখি যে আপনি টায়ার্ড হন না, তো আপনার এই যে কাজের ইন্সপিরেশনটা আপনি কোথায় পান? কাজের ইন্সপিরেশন হচ্ছে যে আমার যে সকালটা শুরু হয় আমার ব্লুমবার্গ দিয়ে, হ্যাঁ, সিএনবিসি দিয়ে ফিনান্সিয়াল, আমাকে ওয়াল স্ট্রিট দেখতে হয় নিউজগুলি, যেটা ফিনান্স, যেটা স্টক মার্কেট। তো স্টক মার্কেট দেখলে ইনস্ট্যান্টলি you have a mindset which is very high. Mind is a terrible thing to waste. So you have to rebuild. You have to start building your mind from the morning. As soon as you wake up, pick up a book or your iPad. Either a book. If you cannot read 6 o'clock in the morning, which I cannot read, I take up iPad and I put Bloomberg, and I start listening to Warren Buffett, Bill Gates, Steve Jobs. তাদের বক্তৃতাগুলি শুনতে থাকি, হাজার 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 হাজার, জাস্ট ইউটিউব, পুট ওয়ারেন বাফে, দ্য কিং অফ ফিনান্স, অ্যান্ড স্টার্ট লিসেনিং টু ওয়ারেন বাফে। ওখানে হাজার হাজার ভিডিও আছে। একটা 7 বছরের ছেলে কিভাবে শুরু করছিল একটা স্টক দিয়ে, গ্যাসের স্টক, এখন সে বার্কশায়ার কোম্পানির যে মালিক, দ্যাট ম্যান ইজ ওয়ার্থ $250 billion. His company is worth $2 trillion. Their investors are never disappointed. They are rich investors, very dependable man. Warren Buffett is a king of investment. তার ইনভেস্টমেন্টগুলি কীরকম? সে ইন্স্যুরেন্স কোম্পানি, ফুড কোম্পানি, কোকা-কোলা, টুথপেস্ট, জুতা, মাস্টার কার্ড, ভিসা, এইগুলা সে কিনে, যেগুলো ইউটিলিটিস বলে, ডেইলি ইউজ। সো আই হ্যাভ টু ফাইন্ড আউট এভরি মর্নিং what is Warren Buffett is doing, what Apple Computer is doing, what the Microsoft is doing, what the S&P 500 is doing, what S&P 100 is doing, what Russell 2000 is doing, what the small stock is doing, what my ETFs are doing. So I have a lot of stock. So when you go culture your brain and then you talk about the politics, you can talk many things. You have like a computer here, like 1,000 computer. We're only using one. We're cooking, eating, talking. No. Don't talk so much. Don't do so much gali-galas in the video. Put that into work. Just read a book or take an iPad and just listen to lots of videos as much as you can until you get tired. I'm always engaged. You have to stay engaged to stay healthy and energetic. To do that, you have to feed yourself like a good stuff, like say, like apple juice. What is my apple juice? Today, my apple juice is what? Maybe the commencement speech that was made by Steve Jobs in that university, one of the most worst. That's my apple juice. So always stay connected and engaged with the good stuff. You can never lose. If you listen to Wall Street, you're always engaged and you're always rich in your mind. তাহলে আপনি আমাদের নেক্সট জেনারেশনকে ওই প্র্যাকটিসটার মধ্যে আনতে উপদেশ দিচ্ছেন। I want to connect with my Gen Z as much as possible. আমি গেছিলাম, আমার সাথে দেখা হয় নাই because time was short, but I'm going to go back. But because this information I'm saying is not there. This information I'm saying is not there. So I want this information to go out and let them understand what I'm talking about, because আমাদের দেশে এই কথাগুলি কেউ বলে, তারা সবসময় হাসিনার খালেদা করে, হ্যাঁ, they talk about always going into নির্বাচন. So I want them to put mind into cultural financial revolution. So Gen Z generation, they have to go beyond politics. It's rotten, it's wrecked, it's dead. Our 52 বছর destroyed the nation with the politics. They are analogs. They're too old to do politics. These people are doing 52 বছর. Gen Z has to take their model from Lee Kuan and Mahathir. These two, only you need these two people to follow. That's it. I'm not going beyond that. I can tell you 100 of them. I am not make it complicated for them. Just learn what Mahathir did and learn what Lee Kuan did. Lee Kuan, what he said about Sheikh Hasina's father, everybody knows that.
everybody knows. That was 71. By in 52 years আমরা কোথায় আসছি আর লি কুয়াং তার দেশকে কোথায় নিয়ে গেছে লি ইন সাউথ ইস্ট এশিয়া সিঙ্গাপুর ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ইকোনমি in the whole world that's the fourth largest economy ছোট্ট একটা দেশ vertical extension what he did we have to learn that Gen Z has to learn that not only politics not always fight revolution no revolution done no more revolution now financial revolution আপনি বিশ্বের অনেক বড় বড় নেত্রীদের কথা বললেন দেশ প্রধানদের কথা বললেন তাদের বাংলাদেশেও কিন্তু এরকম আমরা এই আমাদের যে এখন যিনি দেশ পরিচালনা করছেন আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিজনেস মডিউলের পয়েন্টগুলিও কিন্তু ইমাম ভাই বলল যে উনি হচ্ছিল টেলিনরকে নিয়ে আসছে বাংলাদেশে বিজনেসের জন্য উনি হচ্ছিল ড্যাননকে নিয়ে আসছে বাংলাদেশে দই বানানোর জন্য এরকম কিন্তু বাংলাদেশের সয়েল থেকেও আমাদের কিছু লাইক ওয়ালটনের মতো কোম্পানি হয়েছে তো আমরা এই যেই জিনিসটা এখন থেকে আপনার এই নলেজ শেয়ারিং এর মাধ্যমে আমাদের জেনজি জেনারেশনের তাদের প্রস্তুতির যে ধাপগুলি আমরা চাবো যে প্রতিটা পর্বে আমাদের এই জেনারেশনের প্রতিনিধি ঢাকা থেকে বাংলাদেশে প্রত্যন্ত জায়গা থেকে এই জয়েন করবে আপনার তাদেরকে প্রস্তুত করানোর আপনার প্রতিদিনের যে প্র্যাকটিসটা নতুনত্ব যে নলেজগুলো আপনি পাচ্ছেন আজকে যেহেতু ইউটিউবের যুগ আপনার এই ইনফরমেশনটা আমরা আমাদের ওদের এই জেনারেশনের কাছে পৌঁছে দিতে চাই আমরা আজকে অনেকগুলি পয়েন্টগুলি ডিসকাস করেছি আমাদের প্রোগ্রাম শেষের পর্যায়ে ধন্যবাদ ডক্টর মিনা ফারাহ আপনার মূল্যবান সময় দিয়ে আপনি যে একটা দেশ গঠন করার কারিগর প্রস্তুত করার জন্য যে আমেরিকার মতো প্রবাস জীবনে বসে দায়িত্ব নিয়েছেন আমরা 2 কোটি প্রবাসীর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই যে এরকম আমরা প্রবাসীরা যার যার ক্ষেত্র থেকে বাংলাদেশের এই নতুন জেনারেশনকে দেশ গড়ার বিষয়ে কন্ট্রিবিউশন কিভাবে করতে পারি ইমাম ভাই আমরা আগামী পর্ব থেকে চিন্তা করছি যে নলেজ শেয়ারিং উইথ ডক্টর মিনা ফারাহ প্রোগ্রামে আমরা আমাদের বাংলাদেশের স্টুডেন্টদেরকে আমাদের এই প্রোগ্রামে নিয়ে আসব তারা ওনার অভিজ্ঞতার কথা শুনবে তারাও যেন ওনার কাছ থেকে প্রশ্ন নিয়ে তাদের ইনলাইটেন করতে পারে আপনি কি মনে করেন যে এরকম করলে কেমন হয় একটা চমৎকার আইডিয়া আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল আপা চমৎকারভাবে করেছেন যেমন একটা চমৎকার ক্লু দিয়েছেন যে এই মুহূর্তেই তাদের মাইন্ডটাকে পলিটিক্স থেকে ডাইভার্ট করে তাদেরকে ফিনান্সিয়াল লার্নিং এর মধ্যে চলে যাওয়া ইউটিউবের সেই ইউগুলোতে এন্টারপ্রেনার ওয়ার্ল্ড এন্টারপ্রেনার এবং নানা রকম এর মধ্যে দিয়ে তাদেরকে মাইন্ডটাকে সেন্ড করা দরকার প্রথম কাজ তারপর তিনি কিন্তু একটা চমৎকার কথা বললেন ক্লু দিলেন যে গো জিঞ্জিরা গো দোলাইখাল অর্থাৎ জেনারেশনের মাইন্ডটাকে যদি দোলাইখালের সাথে কানেক্ট করা যায় এবং আগামী দিনে এই যে আমাদের দেশের যে রেগুলেটরি বোর্ড এফবিসিসিআই বিজনেস চেম্বারগুলো তাদেরও বোধহয় মাইন্ডসেট চেঞ্জ করার মতো বিষয় চলে আসবে আমরা এগুলো আপনার কাছ থেকে জানতে চাইব এই যে জিনিসগুলো চলে আসছে আমার একটা সুবিধা ছিল বাংলাদেশে এফবিসিআর মেম্বার হিসেবে ইউথ এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন আমার ফর্ম করে দিয়ে আসার সুযোগ হয়েছিল আব্দুল আওয়াল মিঠু সাহেবের সহযোগিতায় আমি ফাউন্ডার প্রেসিডেন্ট এবং আমার ছোট ভাই এখন সেখানে ইউথ এন্টারপ্রেনার্স প্রেসিডেন্ট তো ওই মাধ্যমে আমরা চেষ্টা করেছিলাম দোলাইখাল এবং এই জিঞ্জিরাতে আমাদের ইয়াং জেনারেশনকে কিন্তু ওই যে আপনি বললেন যে তারা জানে না আসলে তারা নীতি নির্ধারণের জায়গাতে বসে আছে আমাদের দেশের অনেকেই তারা ওই ম্যানেজমেন্ট বুঝে কিন্তু ওই ফিনান্স বুঝে না এন্টারপ্রেনারশিপের রিয়েল ম্যানুফ্যাকচারিংটা বুঝে না সো আমরা আশা করছি আপনার মাধ্যমে এই নলেজ লার্নিংটা তাদেরকে এন্টারপ্রেনার বুমিং ম্যানুফ্যাকচারিং বুম করতে সুবিধা হবে চমৎকার আইডিয়া দক্ষ শিক্ষিত শ্রমিক যদি না বানাই আমরা মানুষ পচাচ্ছি দ্যাট শুড বি আওয়ার ফোকাস
দক্ষ শিক্ষিত শ্রমিক, দেন দে ক্যান গেট আস $1,000 billion economy in the next 10 years. So 10 years. মিনাপা, আমরা আপনার আজকে শেষ স্টেটমেন্টটা থেকে আমাদের আগামী পর্বটা আমরা জানবো কিভাবে আমাদের এই নেক্সট জেনারেশন বাংলাদেশকে $1 trillion ইকোনমিতে উপনীত করতে পারে। তো দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা মনে করি যে মিনাপার অভিজ্ঞতার থেকে আমরা কিছুটা হলেও আজকে আলোকিত হতে পেরেছি, এবং এভাবে আমাদের পরবর্তী জেনারেশন তাদের দায়িত্ব বাংলাদেশকে একটা অর্থনৈতিক মুক্তির